শবনম বুবলির পর কোনালের নতুন গানের মডেল সুনেহেরা বিনতে কামাল। নতুন বছরের প্রথমেই মুক্তি পাবে নতুন গান ও জান। ভালো নেই দেশের সংস্কৃতি অঙ্গন, নতুন বছরে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশা নির্মাতাদের। যেইভাবে ব্যক্তি উদ্যোগে এবং যেইভাবে বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের ছবি এবং আগাচ্ছে, আমার মনে হয় আমরা শীঘ্রই একটা ভালো চলচ্চিত্রের দিকে যাব। অদ্ভুত সাজে ট্রলের শিকার তানজিন তিশা, দৃশ্যম থ্রিতে অক্ষয়ের জায়গায় জয়দীপ আহলাওয়াত। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুডার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জাবিন। চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পাওয়া ময়নার সাফল্যের পর নতুন বছরে নতুন গান নিয়ে আসছেন কোনাল। তার এবারের গানের শিরোনাম ও জান। এরই মধ্যে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী। রোমান্টিক ধাঁচের দ্বৈত যেই গানে কোনালের সাথে কণ্ঠ মিলিয়েছেন নিলয়। শ্রোতাপ্রিয়তা পাওয়া ময়না গানটিতে মডেল ছিলেন শবনম বুবলি ও শরাফ আহমেদ জীবন। গানের পাশাপাশি তাদের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। তানিম রহমান অংশুর পরিচালনায় ও জান গানটিতে মডেল হয়েছেন সুনেহেরা বিনতে কামাল। এবারই প্রথম কোনো মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই নায়িকা। আগেরটির মতো নতুন গানটির কথাও লিখেছেন আসিফ ইকবাল। যৌথভাবে সুর করেছেন আবরাল সাহির ও লিঙ্কন। কোনাল বলেন, ময়নার মতো ও জান গানটিও সবার ভালো লাগবে। ছোট পর্দা কি বড় পর্দা, মঞ্চ কি সঙ্গীত, সংস্কৃতির প্রতিটি মাধ্যমই যেন লড়ছে অস্তিত্ব রক্ষায়। 2025-এর কথাই যদি বলি, নাটক চলচ্চিত্রে লগ্নি যেমন কমেছে তেমনি কমেছে নির্মাণ। যদিও এত সংকটের মাঝেও সম্ভাবনা খুঁজছেন নির্মাতারা। অগ্রজ পরিচালকদের আশা আর প্রত্যাশা, নতুন বছরে নতুন সরকারের হাত ধরে ঘুরে দাঁড়াবে দেশের সংস্কৃতি। ভালো নেই দেশের বিনোদন অঙ্গন, কমেছে বিনিয়োগ, সাথে নির্মাণ। সংকট তৈরি হয়েছে শিল্পী সহ নেতৃত্বে। এত সংকটের মাঝেও আশার আলো দেখছেন অভিনয় আর নির্মাণের অগ্রজরা। তাদের মতে টেলিভিশন কিংবা ডিজিটাল অথবা ওটিটি সব মাধ্যমেই আছে তুমুল সম্ভাবনা। ওটিটি মাধ্যম আসছে, প্রত্যেক নির্মাতারই চ্যানেল আছে বা প্রত্যেক প্রোডাকশন হাউসেরই চ্যানেল আছে। সুতরাং কাজের স্কোপ কিন্তু কমে নাই। কাজের মাত্রা যে পরিমাণ হওয়া উচিত তার তুলনায় কমেনি। এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি আমাদের যতখানি কাজ করে যাবার যা হচ্ছে সবাই আছে, তবে আগের তুলনায় ভালো নেই, তবুও চেষ্টা আছে, আমরা তো চেষ্টা করেই যাব। আমি বিশ্বাস করি যেইভাবে ব্যক্তি উদ্যোগে এবং যেইভাবে বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের ছবি এবং আগাচ্ছে, আমার মনে হয় আমরা শীঘ্রই একটা ভালো চলচ্চিত্রের দিকে যাব। বিনোদনের মতোই টালমাটাল দেশের রাজনীতি, অর্থনীতি সহ নানা মাধ্যম। আর তাই সবার চোখ নির্বাচনের দিকে। ভোটের যুদ্ধে যারাই জয়ী হবেন তারা হবেন সংস্কৃতি বান্ধব, এমন আশা নির্মাতাদের। আমাদের সংস্কৃতি কর্মকাণ্ড বা চলচ্চিত্র, গান, নাচ, অভিনয় এই বান্ধব সরকার আসবে, এটা আশা করি উপরওয়ালা তাই দেবেন। একটা নির্বাচিত সরকার খুবই দরকার। স্টেবিলিটি এলেই দেখা যাবে যে এখানে অনেক পুঁজি বিনিয়োগ হচ্ছে। পুঁজি বিনিয়োগ হওয়া মানে প্রোগ্রাম বেড়ে যাওয়া, প্রোগ্রামের মান উন্নত হওয়া। বড় পর্দা যে ঈদ কেন্দ্রিক হয়ে গেছে তা আরেকবার মনে করিয়ে দিলেন মোল্লাবাড়ির বউ ছবির নির্মাতা। চলচ্চিত্রকে চাঙা করতে ছবির পাশাপাশি হল বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও মনে করেন সালাউদ্দিন লাভলু। আমি মনে করি বাংলাদেশে এখন সিনেমা হলগুলো যদি বাঁচাতে হয় বা আরও সিনেমা হল যদি বানাতে হয়, তাহলে পরে কমার্শিয়াল মুভি দরকার। সুস্থ ধারার কমার্শিয়াল মুভি খুব জরুরি দরকার। এই নির্মাতাদের প্রত্যাশা, নতুন বছরে নতুন করে ঘুরে দাঁড়াবে দেশের সংস্কৃতি। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। প্রকৃত শিল্পীরা কখনো সন্ত্রাসী হয় না, ধ্বংসাত্মক কাজ করে না, এমনই মন্তব্য করেছেন অভিনেতা মোশাররফ করিম। সদ্য অনুষ্ঠিত পডকাস্ট বিহাইন্ড দ্য শো উইথ RRK-তে এসে এই তারকা বলেন, সকলকে শিল্পী হওয়ার প্রয়োজন নেই, কিন্তু সকলের মধ্যে শিল্পবোধ থাকা প্রয়োজন। মোশাররফ করিম বলেন, এই বোধ যদি সমাজের মানুষের মধ্যে থাকে তাহলে বুড়িগঙ্গার পানি নষ্ট হবে না, কারণ সে ওই পানি নোংরা করতে সেখানে কিছু ফেলবে না। একজন প্রকৃত শিল্পী কোনো ধ্বংসাত্মক
কাজ করেছে বা সন্ত্রাসী হয়েছে এমন উদাহরণ পাওয়া যাবে না। এই অভিনেতার মতে শিল্পবোধ থাকলে সোসাইটিটা তৈরি হয়ে যাবে, শিল্পবোধ থাকলে সেই মানুষ সব কিছু সুন্দর দেখবে, কোনো অসুন্দর পছন্দ করবে না। এই রিসেন্ট একটা কাজ ভিকি জাহেদের। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের আলোচিত কিছু খবর। আবারও ট্রলের শিকার অভিনেত্রী তানজিন তিশা। 12তম বিপিএল এর উদ্বোধনী আয়োজনে অদ্ভুত পোশাকার সাজে তাকে নিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। রহস্যজনক এক পোস্টে আলোচনায় চলচ্চিত্রের কিংবদন্তি সোহেল রানা নিজের ফেসবুকে লিখলেন, সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এতদিন জনগণকে কেন বোকা বানালি? কাকে উদ্দেশ্য করে এই পোস্ট তা স্পষ্ট করেননি তিনি। 3 গুণ বেশি পারিশ্রমিকেও দৃশ্যম 3 ছবিতে অভিনয়ে রাজি হননি অক্ষয় খান্না, আর তাই সিনেমাটি থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। অক্ষয়ের জায়গায় সিনেমায় অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত। 51 বছর বয়সে অভিনয়কে বিদায় জানালেন দক্ষিণ ভারতের নায়ক থালাপতি বিজয়। ইতি টানলেন 33 বছরের ক্যারিয়ারের। 9 জানুয়ারি মুক্তি পাবে তার অভিনীত শেষ ছবি জননায়গান। 91 বছর বয়সে মারা গেছেন ফরাসি কিংবদন্তি ব্রিজিত বার্দে। 60-এর দশকে পর্দা কাঁপানো এই অভিনেত্রী মাত্র 39 বছর বয়সে অভিনয়ের ইতি টেনেছিলেন। 2025-এর শেষটাও দাপটের সাথেই কাটাচ্ছেন দেব। যে নায়কের সাথে পেরে উঠছে না 2 নায়িকা কোয়েল মল্লিক ও শুভশ্রী। বলছি বড় দিনে মুক্তিপ্রাপ্ত 3 ছবির কথা, যেখানে প্রজাপতি 2 এগিয়ে, এরপরে মিতিন মাসি ও লৌহ গোরেঙ্গের নামরে পাশাপাশি অবস্থান করছে আয়ের দিক থেকে। সিকুয়াল এই ছবিটি মুক্তির 2 দিনেই আয় করে 82 কোটি। এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় প্রায় 1,15,00,000 রুপি। এদিকে সুপারস্টার দেবের বিপরীতে প্রেক্ষাগৃহে লড়াইয়ে এবছর ছিলেন 2 নায়িকা কোয়েল মল্লিক ও শুভশ্রী। দুজনের ছবিরই আয় কাছাকাছি। কোয়েলের মিতিন মাসি একটি খুনের সন্ধানে মুক্তির 2 দিনে ঘরে তোলে 27 লাখ, আর শুভশ্রীর লৌহ গোরঙ্গের নামরে 2 দিনে আয় করে 26 লাখ রুপি। বছর শেষের হিসেব বলছে ধূমকেতু, রঘু ডাকাত, প্রজাপতি 2-র মতো বক্স অফিস মাতানো সিনেমা দিয়ে 2025 সালটাও নিজের দখলেই রেখেছেন ওপার বাংলার সুপারস্টার দেব। সত্য ঘটনা অবলম্বনে তৈরি বলিউড মুভি বিহু অ্যাটাক, যে ছবিতে প্রধান চরিত্রে আছেন আরবাজ খান। সুজাত ইকবাল খান পরিচালিত এই সিনেমাটি দেখা যাবে 14 জানুয়ারি বলিউড প্রেক্ষাগৃহে। ঢোলের তালে যখন নাচে আসামের মাটি, ঠিক তখনই ছায়ার মতো ঘনিয়ে আসে অশুভ সংকেত। আনন্দের ভিড়ে লুকিয়ে থাকা সেই হুমকির বিরুদ্ধে দাঁড়ায় এক নিঃসঙ্গ যোদ্ধা। আর তাই তো উৎসব আর অস্ত্রের মুখোমুখি সংঘর্ষের গল্প নিয়ে এবার পর্দায় আসছে ছবি বিহু অ্যাটাক। মূলত সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিটি, যেখানে আসামের প্রাণের উৎসব বিহুকে ইঙ্গিত করে পরিকল্পিত হয় এক সন্ত্রাসী হামলা। প্রতিরক্ষা মন্ত্রীর সফরকে কেন্দ্র করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর মদতে আসামে ঢুকে পড়ে একাধিক সন্ত্রাসী দল, যারা স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে হাত মিলিয়ে রচনা করে রক্তাক্ত ছক। সুজাত ইকবাল খান পরিচালিত বিহু অ্যাটাক ছবিতে অভিনয় করতে দেখা যাবে আরবাজ খান, ডেইজি শাহ ও রাহুল দেবকে। আসছে 16 জানুয়ারি, নতুন বছরের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি বিহু অ্যাটাক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অবশেষে মার্ভেল স্টুডিওজের ব্যানারে প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত অ্যাভেঞ্জার্স ডুমসডে এর নতুন টিজার, যেখানে গড অফ থান্ডার থরকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্প, আর ইঙ্গিত মিলেছে এক ভয়াবহ মাল্টিভার্স যুদ্ধের। টিজারে দেখা যায় নীরব এক বনে হাঁটছেন থর। তিনি প্রার্থনা করছেন তার পিতা ওডিনের কাছে। গল্প অনুযায়ী থর প্রস্তুতি নিচ্ছেন আসন্ন এক সর্বনাশা মাল্টিভার্স যুদ্ধের, যেখানে তার পরিবার ও নিজ জগৎকে রক্ষা করাই প্রধান লক্ষ্য। এই যুদ্ধের মূল হুমকি রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম, যিনি বিভিন্ন বাস্তবতা থেকে ভয়ঙ্কর মিত্রদের একত্রিত করছেন। অ্যাভেঞ্জার্স ডুমসডে সিনেমাটিতে ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে ফিরছেন অ্যান্থনি ম্যাকি, ব্ল্যাক প্যান্থার হিসেবে ল্যাটিশিয়া রাইট এবং নতুন ফ্যান্টাস্টিক ফোরের নেতৃত্বে থাকছেন পেড্রো পাস্কাল। অ্যান্থনি রুশোর পরিচালনায় অ্যাভেঞ্জার্স ডুমসডে দেখতে হলে অপেক্ষা করতে হবে 2026-এর 18 ডিসেম্বর পর্যন্ত।
দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। হোক বিয়ে শাদী কিংবা নানা অনুষ্ঠান, হ্যান্ড পার্স ছাড়া নারীদের যেন চলেই না। তবে সময়ের সাথে এই ব্যাগের ডিজাইনে এসেছে পরিবর্তন, কারুকাজে যুক্ত হয়েছে স্টোন ও পার্ল। শীতের দিনে বিয়ে শাদীর এই মৌসুমে এবারে দোকানগুলোর কালেকশনে রয়েছে হ্যান্ড পার্সের দারুণ সব ডিজাইন। শীত মানেই যেন বিয়ের মৌসুম। এ সময় বিয়ের অন্যান্য কেনাকাটার সাথে গুরুত্ব দিয়ে যেটি কেনা হয় তা হলো হ্যান্ড পার্স। পার্টি কিংবা অন্যান্য অনুষ্ঠানে নারীদের প্রায় সবার হাতে শোভা পায় আকর্ষণীয় পার্স। তবে সময়ের সাথে ডিজাইনে পরিবর্তন এসেছে এই হ্যান্ড পার্সে। একসময় যা ছিল কাপড়ের উপর নানা ডিজাইনের কারুকাজ, বেশ কয়েক বছর ধরে পার্ল আর স্টোনের নানা কারুকাজ যুক্ত হয়েছে এই হ্যান্ড পার্সে। শীতের এই মৌসুমে মার্কেট ঘুরে দেখা গেল ব্যাগের দোকানগুলোতে মিলছে আকর্ষণীয় নানা ডিজাইনের পার্স। বটুয়া ব্যাগ, পার্টি পার্স, স্টোন ওয়েডিং পার্স সহ নানা ডিজাইনের এসব ব্যাগ আনা হয় দেশের বাইরে থেকে, এমনটা বলছেন বিক্রেতারা। বিভিন্ন ধরনের কালেকশন আছে, কিছু জয়পুরি কালেকশন আছে আমাদের এই ধরনের, যেটা কিনা এখনকার ভাইরাল একটা কালেকশন। এটা ধরনের বাটুয়া, যারা পার্টির ভিতরে গায়ে হলুদে যারা একটু পরার জন্য সবচেয়ে ভালো চলতেছে এই প্রোডাক্টটা এখন। এগুলো অনেক গর্জিয়াস, বিভিন্ন দেশ থেকে আসে, চায়না, ইন্ডিয়া, অন্যান্য দেশ থেকেও আসে। পার্টি ব্যাগের মধ্যে বাটুয়া আছে, পার্টি পার্স আছে, এখানে অনেক ধরনের আছে, কম দামি আছে, দামি আছে। 1000 টাকা থেকে 6000 টাকার মধ্যে মিলছে হ্যান্ড পার্সগুলো। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। রোজা রাখলে অথবা দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে সুস্থ থাকে শরীর, মরে যায় দেহের ভেতরে থাকা নানা রোগ জীবাণু। এই ফাস্টিং পদ্ধতিতে জাপানিরা ধরে রেখেছেন ত্বকের সৌন্দর্য। ভাবছেন এটি আবার কি পদ্ধতি? বুঝিয়ে বলছি। সবসময় মেকআপ বা নানা প্রসাধনীর ব্যবহারে ত্বকের ওপর প্রলেপ না রেখে বরং একেবারেই ফ্রেশ স্কিনে থাকাটাই স্কিন ফাস্টিং। জাপানিরা বরাবরই তাদের জীবন দর্শন কিংবা খাদ্যাভ্যাস অথবা ত্বক ও রূপচর্চা সবকিছুর ব্যাপারেই কিছুটা আলাদা। লম্বা সময় ত্বককে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করতে, সাথে ত্বকের পুনরুজ্জীবনের জন্য তাদের আছে নিজস্ব পদ্ধতি, যা হলো ত্বককে উপবাস করানো। রোজকার মেকআপের পর আবার বিভিন্ন লেয়ারে ত্বকের যত্ন, এই ঝক্কি কিন্তু নেহাতি কম না। এই স্কিন ফাস্টিং এর মানে হলো কোনো কিছু প্রয়োগ না করে ত্বককে কিছুটা সময় নিজের মতো থাকতে দেয়া। নিয়মিত নানা পণ্য ব্যবহারের ফলে ত্বকের প্রাকৃতিক তেল এবং সুরক্ষা স্তর দুর্বল হতে পারে। মাঝে মধ্যে সব পণ্য ব্যবহার বন্ধ রাখলে ত্বক নিজেই তার ভারসাম্য ফেরানোর চেষ্টা করে। এটা করতে রাতে মুখ ভালোভাবে ধুয়ে কোনো পণ্য ব্যবহার না করে ঘুমান। শুরুতে সপ্তাহে 1 রাতি যথেষ্ট। পরদিন সকালে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। আর দিনের বেলা বাইরে গেলে হালকা সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। কাদের জন্য স্কিন ফাস্টিং সব থেকে ভালো কাজ করে? যারা অনেক বেশি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন, কিংবা যাদের ত্বক হঠাৎ ব্রণ, জ্বালা বা অতিরিক্ত শুষ্কতায় প্রতিক্রিয়া দেখাচ্ছে। এক্ষেত্রে কিছুটা সময় দিলে বোঝা যায় কোন পণ্যটি ত্বকের জন্য সমস্যা করছে। যেহেতু স্কিন ফাস্টিং এর সময় ত্বককে বাইরে থেকে ময়শ্চারাইজ করা হয় না, তাই এই সময়টাই প্রচুর পরিমাণে পানি খান। খুব শুষ্ক আবহাওয়ায় বেশি দিন স্কিন ফাস্টিং না করাই ভালো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইংরেজি নববর্ষ মানেই বিশ্ব জুড়ে একসাথে উদযাপন, যেখানে মূল কেন্দ্রে থাকে নিউ ইয়র্কের টাইম স্কয়ার। 2026 ঘিরে কেমন প্রস্তুতি? দর্শক, চলুন না জেনে আসি তা। ক্রিসমাসের আনন্দ আর অপেক্ষার রেশ এখনো বাতাসে রয়ে গেছে, কিন্তু পৃথিবীর দরজায় এখন কড়া নাড়ছে আরেকটি উৎসব। পুরনো সময়কে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর ক্ষণ। এই আনন্দ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লেও সব নজর এসে থামে এক জায়গায়, নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে। নিউ ইয়র্কের সামনে রেখে এখানে আসে লাখো মানুষের ঢল।
ভাষা আলাদা, দেশ আলাদা, কিন্তু প্রত্যাশা সবার একটাই, সময় থামবে, বল নামবে, আর শুরু হবে নতুন এক অধ্যায়। এখান থেকেই বিশ্ব সময় গুনে নেয় নতুন বছরের প্রথম সেকেন্ড। এই আয়োজনের কেন্দ্রে আছে সেই ঐতিহাসিক বল। 2026 সালকে বরণ করতে প্রস্তুত নিউ ইয়ার বল। 12.5 ফুট ব্যাস আর 12,350 পাউন্ড ওজনের এই বলটি সাজানো হয়েছে 5,280টি ক্রিস্টাল আর 589টি এলইডি লাইটে, যাতে আগের যে কোনো সময়ের চেয়ে উজ্জ্বলতা প্রায় দ্বিগুণ। টাইমস স্কয়ারে স্থাপন করা হয়েছে বড় আকারের 2026 নাম্বার, যেন সময় নিজেই ঘোষণা দিচ্ছে যে সে আসছে। প্রতিটি সংখ্যা 7 ফুট উঁচু। সব মিলে তৈরি হয়েছে এক অনন্য নিউ ইয়ার আয়োজন। এটা আমাদের জন্য এক দারুণ আনন্দের মুহূর্ত। পেছনে ফেলে আসা সবকিছু আমরা ভুলে যেতে চাই। এখানটায় আসা সবাই তাই চায় বলেই আমরা বিশ্বাস করি। আর নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল সবার প্রতি। প্রতি বছর আমার মতো সবাই অপেক্ষা করে থাকে নতুন বছরের মুহূর্তের জন্য। আমরা এখানে আসি, একসাথে আনন্দ করি আর উপভোগ করি নিউ ইয়ার বলটিকে। এবার আরও ভিন্ন মাত্রায় সাজানো হয়েছে বলটিকে। আশা করি 2026-এর উজ্জ্বলতা আরও বাড়িয়ে দেবে টাইমস স্কয়ার। ঘড়ির কাঁটা রাত 12টার ঘর ছুঁতেই একসাথে পৃথিবী বলে ওঠে হ্যাপি নিউ ইয়ার। টাইমস স্কয়ার শুধু সময় গণনা করে না, এখান থেকে জন্ম নেয় নতুন আশা, নতুন স্বপ্ন। এবার 2025কে পেছনে ফেলে 2026-এর পথে হাঁটা শুরু। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুডের প্রেজেন্ট শোবিজ অ্যান্ড স্টাইল 24-এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।